আওয়ামী লীগের নেতাদেরকে এখন মাঝে মাঝে মনে হয় যে বিএনপি বিষয়ক মানে বিএনপি নিয়ে দুর্ভাবনা বিষয়ক সম্পাদক, মানে তারা বিএনপি নিয়ে বেশ দুর্ভাবনার মধ্যে ভালোই গবেষণা করছেন এবং থ্যাংক ইউ। এটাই পুরো বেশিরভাগ আলোচনার প্রধান বিষয়। বিএনপি নিয়ে তাদের যে পরিমাণ দুর্ভাবনা, এটা বিএনপি নেতাদের মধ্যে আসলে আমরা দেখলে হয়তো পরিবারের থাকলে তো বখাটে খুশি ছেলেকে হতাম। নিয়ে বেশি টেনশন করি আমরা। থাকলে খুশি হতাম। এইটার মানেই হচ্ছে যে আসলে কথাকে নানান ভাবে আসলেই তো বিএনপি ঢেকে নেতারা রাখার বিএনপি চেষ্টা নিয়ে করে। ভাবে না। যেমন একটু আগে ঢাকলেন, রেফারির উদাহরণটা দিলেন। আমরা দেখলাম যে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হাত পা বেঁধে স্টেডিয়ামের বাইরে জেলখানায় ফেলে দেওয়া হয়েছে, আর ওনারা একতরফা মাঠে, রেফারিও ওনাদের, তারপরেও গোল দিতে পারছে না। গোল লাইনে বল, সেইখানে রেফারি এসে তাদেরকে ঠেলে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢোকাচ্ছেন। মানে এইভাবে গোল দিতে হয়েছে আওয়ামী লীগকে। বিশেষভাবে এইবার আমরা দেখলাম একতরফা মাঠ, সেইখানেও দেখলাম নিজেরাই ব্যালট মেরে মেরে ব্যালট বাক্সে ভর্তি করছেন, একটা পার্সেন্টেজ দেখাচ্ছেন। তো এইরকম ভোট আয়োজন বাংলাদেশের মানুষ, আমি আগেই বলেছি যে এইটা গ্রহণ করবে না। আরেকটা বড় কারণ হচ্ছে চেঞ্জেসের, যে কথাটা কিছুটা রুমিন উল্লেখ করেছেন। আপনি খেয়াল করে দেখুন যে রাষ্ট্র ক্ষমতায় থাকলে কিভাবে পুরো দখলটা সম্ভব হয়। এই ন্যাশনাল ব্যাংকের দিকে তাকিয়ে দেখুন, এইটা কিভাবে আস্তে আস্তে ঘুরে ঘুরে সে একই কোম্পানি এস আলম, যিনি ইতিমধ্যে 7টি ব্যাংকের কর্তৃত্ব যার কাছে আছে, তাদের উপরেই আবার চলে গেল। এই যে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদটা আহরণ করা যায়, এটা একটা সর্বনিম্ন স্তর পর্যন্ত, মানে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কেন করা যাবে না? ফলে উপজেলায় যদি এমপি দেখেন যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা এত জায়গায় ভাগবাটরা হয়ে যাচ্ছে, এত ভাগবাটরা উনি করবেন না। উনি একটু চান পাওয়ার ব্যবহার করে টাকা কামাই করতে, ফলে ওখানে ওনার কন্ট্রোলে থাকা আত্মীয় স্বজনরাই আসবে। যতই শেখ হাসিনা ঘোষণা দেন, এটা কন্ট্রোল করতে হবে না, বরং পরিবারের সংজ্ঞা এরপরে আরো কমাতে হবে। আমি যে কথাটা বলতে চাইছি যে সিস্টেম্যাটিক্যালি আমরা ইলেকশন না থাকার ফলে যে পুরো রাষ্ট্র কাঠামোটাই উপর থেকে তলা পর্যন্ত কেবল স্বৈরাচারী হচ্ছে না, এটা ব্যবহার করে কেবল ধন সম্পদ আহরণ হয়ে যাচ্ছে, বিরাট ডিসপ্যারিটি তৈরি হচ্ছে। এই রাষ্ট্র আর ভায়াবল থাকবে কিনা, অর্থাৎ এই রাষ্ট্র তার টিকে থাকার সামর্থ্য আছে কিনা।